নেক্সট এই অঙ্কটা আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে এসছে জ্যামিতি, ঠিক আছে। আর এই অঙ্কটা শুধুমাত্র অপশন দ্বারা আমরা সলভ করবো, কোনো রকম সূত্র ফর্মুলা ইউজ করবো না। কিন্তু সূত্র ফর্মুলা করতে গেলে তোমার 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। এই অঙ্কটা অপশন দ্বারা কী করে সলভ করে দেখে নাও এক্সাম হলে। 6 সেমি, 8 সেমি, 10 সেমি বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত। যখনই তোমাকে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তখন এখানের মধ্যে সব থেকে বড় কোনটা সেটা তুমি আর অর্ধেক করে স্কোয়ার করো। 10-এর অর্ধেক কত? 5, 5-এর স্কোয়ার মানে কত হচ্ছে 25 হয়ে গেল এই প্রশ্নে তোমার রাইট অ্যান্সার। 25 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। 25 পাই সেমি স্কোয়ার হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল কি বললাম? যখন তোমাকে ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, এখানের মধ্যে বড় বড় মানে কর্ণ, যেটা কর্ণ তুমি কর্ণ বলে বুঝলে না, বড় বড়টা মানে শেষেরটা মানে অর্ধেক করবে, 10-এর অর্ধেক 5, 5-এর স্কোয়ার করবে 25, এটা হয়ে গেল অ্যান্সার। আর যদি তোমাকে এটা অন্তবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, দেখা গেল অন্তবৃত্ত বললো, তখন তুমি কি করবে? এই দুটোকে তুমি কি করে যোগ করবে। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 14 হচ্ছে। 14-র সঙ্গে 10 বাদ দিলে কত হচ্ছে? 14 থেকে 10 বাদ দিলে 4। সেই 4কে তুমি 2 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে না 2। এই 2-এর স্কোয়ার করে দেবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে অন্তবৃত্তের ক্ষেত্রফল। মানে দুটোই তোমার সেগুলো পরিবৃত্তের বললে এভাবে করবে, প্রথমে বড় সংখ্যাটার অর্ধেক করে স্কোয়ার করে অ্যান্সার বার করবে। অন্তবৃত্ত বলে কি করবে? এই দুটোকে যোগ করবে, তারপর 10 টাকা তুমি বিয়োগ করবে, 10 টাকা বিয়োগ করবে, নিয়ে তার সঙ্গে 2 দিয়ে ভাগ করবে, তার স্কোয়ার করে দেবে, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। ওকে, তো ত্রিভুজের যদি এই টাইপের অঙ্ক আসে, দুটো টাইপের শিখিয়ে দিলাম। আর এভাবে তুমি যদি প্রত্যেকটা টাইপের শিখতে যাও ত্রিভুজের পরিক্রমিক ত্রিকোণমিতি, তাহলে কিন্তু আমাদের বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে যুক্ত হতে পারো। সেখানে আমরা একদম রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ চালু করছি। 499 ব্যাচে 6 মাস ভ্যালিডি থাকবে। যে কোনো অঙ্ক তুমি এক্সাম হলে এভাবে অপশন দ্বারা সলভ করতে পারবে। কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ব্যাচে কিন্তু ইউজ করা হবে না, শুধুমাত্র অপশন দ্বারা কী করে সলভ করে সেই প্রসেস তুমি বুঝতে পারবে ব্যাচে। ওকে, তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই কদিনের মধ্যে তুমি যদি গ্রুপ ডিতে অঙ্কে 20 স্কোর করতে চাও, তাহলে আমরা কিন্তু এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে যে গ্রুপ ডির আমরা সেটগুলো করছি, সেই সেটগুলো যদি প্র্যাকটিস করো, এখান থেকে 20টা অঙ্ক ডাইরেক্ট তুমি এক্সাম হলে 100% দেখতে পাবে। এটুকু আমরা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। যে কোনো অঙ্ক কী করে জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতির অপশন দ্বারা সলভ করবে, এবং 2025 সালের যে অঙ্কগুলো প্রত্যেকটা সেটে দিয়েছিল, সেই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু আমরা অপশন দ্বারা এই ব্যাচে সলভ করেছি। প্লাস আমরা এই ব্যাচে এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, ডাব্লিউবিপি, কেপি, এসএসসিজিডি, পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, পিএসসি, আইসিডিএস প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরকে সমস্ত টাইপকে আমরা এই ব্যাচে সলভ করছি, শুধুমাত্র অপশন দ্বারা শর্টকাট ট্রিক্সে 10 সেকেন্ডের দ্বারা। তো তুমি যদি আইসিডিএস, পঞ্চায়েত বা এসএসসিজিডি বা ডাব্লিউবি এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ব্যাচে যুক্ত হতে পারো। বা এনটিপিসি, গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ব্যাচে যুক্ত হতে পারো। আর যদি বলো তুমি অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের পিডিএফটা নেবে, এই যে পিডিএফটা দেখছো এটাও তুমি নিতে পারো। এবং রিজনিংয়েরও বিগত 20 বছরের অল এক্সামের ফুল পিডিএফ একদম অধ্যায় ভিত্তিক আমাদের কভার করে দেওয়া হচ্ছে, এই পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারো। ওকে, তো অবশ্যই অঙ্কের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবে, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে যে কোনো অঙ্ক ছাড়বো তখন নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। নেক্সট অঙ্ক দেখে নাও। এই টাইপের অঙ্ক তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে 26 সালে দেখতে পাবে। 25 সালেও প্রত্যেকটা সেটে দিয়েছিল ভাই। মানে থেকে অঙ্ক তোমাকে অ্যান্সার 100% অঙ্ক কিন্তু দেবেই দেবে। যদি 2a = 3b = 4c হয়, তবে a:b:c এর মান কত। মান থেকে অঙ্ক তুমি পাবেই পাবে। যদি এই টাইপের অঙ্ক স্কিল করবে, দেখো a, b আর c মুখে মুখে হয়ে যাবে তোমার। দেখো মান বার করতে বলেছে, যখন তুমি এটার মান বার করবে না, তখন তুমি এটা বাদ দিয়ে দেবে, তখন বি আর সি এরটা গুণ করবে। তখন 3 4 কত হচ্ছে 12, 12-র অর্ধেক কত 6, 6টা তুমি লিখলে ইস্টু দেবে। তখন বি এর মান বার করবে, তখন বিটা বাদ দেবে, তখন এ সিটা তুমি কি করবে গুণ করবে। তা 4 দিয়ে গুণ কত হচ্ছে 8, 8-এর অর্ধেক কত 4, 4 তুমি এখানে লিখলে। বোঝা গেল? আর যখন সিটা বার করবে, সিটা বাদ দিয়ে দেবে, তখন এ বিটা তুমি কি করবে গুণ করবে। 3 দিয়ে গুণে কত 6, 6-এর অর্ধেক কত হচ্ছে 3। দেখো 6:4:3 কোথায় রয়েছে? 6 অপশন সি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের অঙ্ক হলে তুমি কি করে করবে? এর মান যখন বার করবে, এটা বাদ দেবে, বি সিটা গুণ করবে। গুণ করে কি করবে? 3 4 12, 12-র অর্ধেক কত 6, 6টা লিখবে। বোঝা গেল? যখন বিটা বার করে বিটা বাদ দেবে, তখন এ সিটা গুণ করবে। 4 2 হচ্ছে 8, 8-এর অর্ধেক কত 4, 4 তুমি লিখলে ভাই। বোঝা গেল? সিটা যখন সিটের মান বা সিটা বাদ দেবে, তখন এ বিটা গুণ করবে। 3 দিয়ে গুণ করবে 6, 6-এর অর্ধেক 3, 3 হয়ে গেল। বোঝা গেল? তাহলে আশা করছি এই টাইপের অঙ্ক করলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর এই টাইপের অঙ্ক একটা গ্রুপ ডিতে আসবেই আসবে। তুমি গ্রুপ ডি দাও, পঞ্চায়েত দাও, আইসিডিএস দাও, পিএসসি, ডাব্লিউপি, এসএসসি, যে কোনো এক্সাম দাও না কেন, এই টাইপটা ভাই প্রত্যেকটা এক্সামে তোমাদের দেয়। ওকে, এই অঙ্কটা গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে কিন্তু দিয়েছিল 2025 সালে। 26 সালের 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যারা এক্সাম দেবে, দেখে যাও 100% আসবেই আসবে 1 নাম্বার। দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 18, তাদের গুণফল 77, সংখ্যা দুটি নির্ণয় করো। এই টাইপের অঙ্কলে তুমি অপশন দ্বারা সলভ করবে কি করে দেখে নাও। কোনো রকম সূত্র ফর্মুলা কিন্তু ইউজ করতে যাবে না।
দেখো যোগফল কত বলেছে 18, গুণফল বলেছে 77। এবার দেখো অপশনে কোন সংখ্যা দুটোকে যোগ করলে 18 হচ্ছে এবং গুণ করলে 77 হচ্ছে। দেখো তুমি এখানে দেখো 7 আর 12 যোগ করলে 19 হচ্ছে, মানে এটা 18 হচ্ছে না, যোগ করলে তাহলে এটা অ্যান্সার হবে না। 11 আর 7 যোগ করলে তোমার কত হচ্ছে 18 হচ্ছে, আর 11 আর 7 যদি গুণ করে তাহলে কত হচ্ছে 77, মানে এটা তোমার অ্যান্সার কিন্তু 100% হবে। এগুলো চেক করে দেখে নেবো। তাই 11 আর 19 যোগ করলে কত হচ্ছে 20, তাহলে এটা অ্যান্সার হবে না। 12 আর 6 যোগ করলে কিন্তু 18 হচ্ছে, যোগ করলে কিন্তু 18 হচ্ছে, 12 আর 6 যোগ গুণ করলে কিন্তু 77 হচ্ছে না, 12 6 যোগ গুণ করে কত হচ্ছে, তাহলে 6 বারং 72 হচ্ছে। মানে বোঝা গেল, এটা যোগ করলে 18 হলে কী হবে, কিন্তু গুণ করলেও কিন্তু 77 হতে হবে, গুণ করলে 72 হচ্ছে এটা, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে কী বললাম, যে যোগ ফল যত বলবে এবং গুণ ফল যত বলবে সেটা দেখবে অপশনে যোগ করলে সেটা হচ্ছে 18 কথা হচ্ছে, আর গুণ করলে 77 হচ্ছে, সেটাই তোমার 100% অ্যান্সার হবে। তাহলে আশা করছি এই টাইপের অঙ্ক হলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এভাবে তুমি যদি অঙ্ক শিখতে চাও, আমাদের বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে যুক্ত হও, সেখানে কিন্তু আইসিডিএস এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে যে 10টা অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়কে আমরা এভাবেই সলভ করছি, প্লাস ডাব্লিউপি, এসএসসি জিডি, এনটিপিসি যদি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ যুক্ত হতে পারো। এবং তুমি যদি বিগত 20 বছরের ম্যাথের পিডিএফ নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করবে। আর পেড ব্যাচের ক্লাসগুলো যদি ফ্রিতে পেতে চাও, তাহলে আমাদের জব এক্সামসের ফেসবুক চ্যানেলে তোমরা জুড়ে যাও। ওকে, নেক্সট দেখো তৃতীয় সমানুপাতে কী বলেছিলাম, অঙ্ক তোমাদের আরআরবি গ্রুপ ডি কিন্তু একটু ঘুরিয়ে দেয়। যেমন তোমাকে পঞ্চায়েত আইসিডিএসে কী করে, যে সংখ্যা দেয়, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দেয়, এইটুকুই তোমাদের তফাৎ, আর কিছু নয়। তৃতীয় সমানুপাতি কত, এই টাইপটা কিন্তু 100% গ্রুপ ডি তুমি প্রত্যেকটা সেটে দ্বারা 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দেখতে পাবে, বা দেখে নাও কী করে অপশন দ্বারা সলভ করবে, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়া। এই যে তৃতীয় সমান দ্বিতীয় সংখ্যাটা বলে, সেটা তুমি উপরে দুবার লিখবে, 18xy ইন্টু 18xy, বোঝা গেল 18xy। এবং তুমি কি করবে, 54x স্কোয়ার 54x স্কোয়ার তুমি লিখলে, বোঝা গেল। এইগুলো ধরবে না এখন, প্রথম সংখ্যাগুলো 18 একে 18, 3 18 কিন্তু 54, 3 18 জন্য 3 একে 3, 3 6 18, তাহলে সংখ্যাগুলো সব কাটা গেল। তাহলে পড়ে হলো কি এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মানে কি, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, মানে দুটো এক্স, আর এখানে এক্স স্কোয়ার, মানে এটা কেটে গেল, বোঝা গেল। তাহলে পড়ে হলো পরে কি 6 ও দুটো ওয়াই, মানে 6 ওয়াই স্কোয়ার, কথা হলো 6 ওয়াই স্কোয়ার, অপশন সি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। গ্রুপ বিতে তৃতীয় সমানুপাতিক থেকে এই টাইপটা তুমি দেখতে পাবে, বোঝা গেল। তার তৃতীয় সমানুপাতিক সমস্ত টাইপ আমি কভার করে দিলাম। তো অঙ্কের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু চ্যানেলটা, নতুন চ্যানেল আমার এটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও, আর বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে যখনই অঙ্কের ক্লাস ছাড়বো তোমরা নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। আর পেড ব্যাচের সমস্ত অঙ্ক তোমরা যদি ফ্রিতে পেতে চাও, তাহলে কিন্তু আমাদের জব এক্সামসের ফেসবুক চ্যানেলে জুড়ে যাও। ওকে, নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী বলেছে। এটাও তোমাদের আইসিডিএস একটা অঙ্ক, মানে তৃতীয় সমানুপাতিক অঙ্ক তোমাদের আইসিডিএসও আসবে, আর গ্রুপ ডিতেও কিন্তু প্রত্যেকটা সেটে ভাই দিয়েছিল বিগত 25 সালে। ভালো করে দেখে নাও, যদি 8 এবং 56 এর তৃতীয় সমানুপাতি এক্স হয়, তবে এক্স এর মান কত। তৃতীয় সমানুপাতি বললে কি বলেছি, দ্বিতীয় সংখ্যাটাকে তুমি কী করবে, প্রথমে ওপরে দুবার গুণ আকারে লিখবে, দুবার গুণ দিয়ে লিখবে, ঠিক আছে, আর প্রথম সংখ্যাটা নিচে লিখবে, বাস। 8 একে 8, 7 8 56, এবার 7কে 56 দিয়ে গুণ করে কত হচ্ছে, তাহলে 6 7 42, মানে শেষে 2 আসবে, 2 কিন্তু শেষে একটাই রয়েছে, মানে 392 হবে, গুণটা করে 392 হবে। ওকে, তো অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। যখন তোমাকে এরকম বড় টাইপের গুণ বলবো, শেষে দেখবে যেটা আসছে সেটা একটাই থাকে, সেটাই অ্যান্সার করে দিয়ে চলে আসবে এক্সাম হলে। ওকে, তুমি যদি পুরো গুণটা করতে টাইম তোমার কিন্তু লাগবে, এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও। এই টাইপটা যদি আসে তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা সেটে আসবে, আর নির্ণয় করা থেকে অঙ্ক একটা আসবে। তুমি গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, ডাব্লিউপি, পঞ্চায়েত, আইসিডি, যা এক্সাম তোমাকে আসবে। আর অপশন দ্বারা কী করে সলভ করে তোমাকে প্রথম চান্সে আমি দেখিয়ে দিচ্ছি। 2-3টে পদ্ধতি দেখাবো আজকে, এই টাইপটা 2-3টে পদ্ধতি, তোমার যেটা ভালো সেটা তুমি করবে। প্রথমে দেখে নাও, দেখো A/B বলেছে 4:6 এবং B/C বলেছে 7:11 হয়, তবে ABC নির্ণয় করো। অপশন দ্বারা কী করে সলভ করে দেবো, এখানে এই টাইপের অঙ্ক নেবে, এখানের প্রথম সংখ্যাটা আর এইখানে প্রথম সংখ্যাটা তুমি কী করবে, গুণ করবে, সেটার অর্ধেক করবে। তা 4 7 কত হচ্ছে, গুণ করলে 28, 28 অর্ধেক কত 14, 14 কিন্তু দেখো প্রথমে হবে, প্রথমে একটাই অপশানে 14 রয়েছে, মানে গুণ করে যেটা হবে সেটা অর্ধেক করবে। 4 7 28, 28 অর্ধেক 14, 14 কিন্তু অপশানের একটা রয়েছে, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এবার দুটো যদি 14 থাকে, দুটো অপশানে যদি প্রথমে 14 থাকে, তখন তুমি কী করে করবে, তখন সেই প্রসেসটা বলে দিচ্ছি। তাহলে কত, 4 7 28, 28 অর্ধেক 14, 14 তুমি লিখলে, এবার তুমি ইস্টু দিলে। এবার এখানে দ্বিতীয় সংখ্যাটা করবে, আর এখানে প্রথম সংখ্যাটা গুণ করবে, ঠিক বোঝা গেল। এখানে দ্বিতীয় সংখ্যা, এখানে প্রথম সংখ্যা, তাহলে 4 কত হচ্ছে, 6 7 কত হচ্ছে 42, 42-এর অর্ধেক কত হয় 21, মানে 21, মানে দেখলে এখানে 21 একটাতে রয়েছে, দুটোতে প্রথমে দুটো যদি 14 থাকে, তারপরে দেখবে 21, মানে 21 একটাতে রয়েছে, আর এখানে 21 না, তাহলে এটা অ্যান্সার তোমার হয়ে গেল, বোঝা গেল। দেখা গেলো এখানেও যদি 21 থাকে, তখন তুমি কী করবে, লাস্টটা ট্রাই করতে হবে। তারপর তুমি কী করবে, শেষে কী করবে, এখানে শেষের সংখ্যাটা
আর এখানে শেষের সংখ্যাটা গুণ করবে, মানে 6 আর 11 গুণ করলে 66, 66 অর্ধে কত 33, 33 মানে কত 14, 21, 33 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। এবার এটা যদি তুমি বুঝতে না পারছো তুমি কি করবে, দেখো এ ইজ টু বি লিখবে, কত বলেছে 6, 4 ইজ টু 6 বলেছে, বোঝা গেল। আর কি বলেছে বি ইজ টু সি বলেছে, কত বলেছে না 7 ইজ টু তোমার কত বলেছে 11। প্রথমে এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে যে এখানে তারপর এখানে 4, 4 7 কত হচ্ছে 28, 28 অর্ধে 14, এই এইখান থেকে এখানে যাবে 6 7 কত 42, 42 অর্ধে কত 21, 21 ইস টু কত হলো, এবার নিচে আসবে 6 11 66, 66 33, 33 হলো অ্যান্সার, বোঝা গেল। এবার তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে। এখানে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা, এখানে শেষের সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা, এখানে শেষ সংখ্যার শেষ সংখ্যা, যেটা গুণ করবে গুণ করে সেটা অর্ধেক অর্ধেক করে লিখবে, বাস সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল। গ্রুপ বির প্রত্যেকটা সেটে এই টাইপটা তুমি দেখতে পাবে। আর ক্লাসগুলো ভাই কেমন লাগছে, অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। নেক্সট অঙ্ক দেখে নাও, বিভাজ্য থেকে অঙ্ক তোমাদের কিন্তু আসবে। আর এই টাইপের অঙ্কগুলো তুমি সূত্র ফর্মুলা করতে গেলে তোমার 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। তোমাকে সেকেন্ডের মধ্যে অপশন দ্বারা দেখিয়ে দিয়ে দেখো কী করবে। দেখো 41 তার মানে 43, 43 তার মানে 43 সংখ্যাটিদের বিভাজ্য কত, তুমি এই টাইপের অঙ্কগুলো কী করবে, এই দুটোকে যোগ করে দেবে। 41 43 যোগ করলে কত 84, 84 কিন্তু অপশানে রয়েছে, এটা গেল অ্যান্সার, বোঝা গেল। 41 সাথে যোগ করলে 84 হয়ে গেলে এটা গেল অ্যান্সার, বাস এই করে বেরিয়ে চলে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এই অঙ্কটা যারা গ্রুপ ডির এক্সাম দেবে দেখে দাও, তুমি কিন্তু 100% এই টাইপটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেটে 3 তারিখ থেকে 21 তারিখ দেখতে হবে, এই টাইপটা কিন্তু দেখবে আজকে। দেখো এই অঙ্কটা কী করে সলভ করে নিতে প্রথমে দেখে নাও, অপশন দ্বারাই সলভ করে দেখাবো, অনেক বড় আছে অঙ্কটা কিন্তু অপশন দ্বারা কী করে সলভ করে দেখে নাও। পি কিউ আর প্রকারের প্রতিটি বস্তুর দাম যথাক্রমে 280, 180, 110 টাকায়। সানু প্রতিটি প্রকার বস্তুটি 3, 2, 5 অনুপাতে মোট এত টাকায় কিনলে সে কিউ এর প্রকার কতটি বস্তু কিনেছিল। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবো যে কিউ এর প্রকার জিজ্ঞেস করেছে, দাম কত বলেছে প্রত্যেকটা 280, 180, 110, এখানে ইস্ট অনুপাতগুলো বলে দিয়েছে। তখন তুমি কি করে প্রত্যেকটা থেকে এক করে শূন্য কেটে দেবে। দেখো প্রত্যেকের শেষে যখন প্রত্যেকের শেষে যদি শূন্য থেকে প্রত্যেকটা থেকে একটা শূন্য কেটে দেবে, তাহলে তাড়াতাড়ি করতে সুবিধা হবে, বোঝা গেল। এই দেখো 28কে অনুপাত প্রথম অনুপাতে দিয়ে গুণ করবে, প্রথম অনুপাত আছে প্রথম সংখ্যা দামটা দিয়ে প্রথম অনুপাতে গুণ, 3 28 কত হচ্ছে না 3 28 হচ্ছে তোমার কত 84, 8 10 4 84, ওকে ওকে। তুমি যোগ চিহ্ন দেবে, এখানে দ্বিতীয় অনুপাতটা কত, দ্বিতীয় দামটা কত হচ্ছে 18, দ্বিতীয় অনুপাতের সঙ্গে গুণ, 18 গুণ কত হচ্ছে 36, বোঝা গেল। যোগ চিহ্ন দেবে 11-র সঙ্গে এখানে শেষের সংখ্যাটা গুণ করলে কত হচ্ছে 5 11 55, এই তিনটে সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে 175, বোঝা গেল 175। এই 175কে 700 দিয়ে তুমি যদি ভাগ করে এই যে সংখ্যাটা বলো 700, মোট কত টাকা, মোট টাকাতে ভাগ করলে কত হচ্ছে তোমার না 150 সাথে 4। এবার জিজ্ঞেস করেছো কার, কিউ এর প্রকার কত বস্তু কিনেছিল। কিউ মানে কি 2 নাম্বার, 2 নাম্বারে কোন অনুপাত আছে 2, এই 2টা তুমি গুণ করে দিলে 8 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। যদি আমাকে জিজ্ঞেস করতো পি এর পি প্রথমে আছে মানে পি অনুপাত 3, 3কে তুমি 4 দিয়ে তুমি ভাগ করতে গুণ করে দেবে, 4 3 12 হয়ে যেত অ্যান্সার, বুঝতে গেল 12 হয়ে যেত অ্যান্সার। যদি আমাকে আর এর জিজ্ঞেস করতো, যদি আর এর প্রকার বস্তু কত কিন্তু আর মানে কি শেষে আর মানে 5 অনুপাতটাতে গুণ করে 4 5 20, 20 হয়ে যেত অ্যান্সার। একদম পরিষ্কার ক্লিয়ার করে দিলাম, জিনিসটা বুঝতে পেরেছো। প্রত্যেককে শেষে দেখবে শূন্য দেবে, শূন্যগুলো তুমি কেটে দেবে, অনুপাতগুলো প্রথম অনুপাতের সঙ্গে প্রথম বস্তু দাম, তারপর তুমি কি করবে, এটা তুমি প্রথম দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় গুণ করলে, তৃতীয় সঙ্গে গুণ করলে যোগ করে দেবে, যেটার সঙ্গে যেটা মোট টাকা পড়ে সেটা তুমি ভাগ করবে, ভাগ করার পর যেটা বেরোবে সেটার সঙ্গে যেটা জিজ্ঞেস করছে কিউর অনুপাতটা দিয়ে তুমি গুণ করে দিলে অ্যান্সার তোমার বেরিয়ে যাবে, ওকে। নেক্সট অঙ্ক, এটাও তোমাদের আরআরবি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দিয়েছে 60 থেকে অঙ্ক। তো এই অঙ্কটা কী করে অপশন দ্বারা সলভ করে দেখে নাও। অবনী একটি ঘড়ি 20% ছাড়ে কেনায় 25 টাকায় সাশ্রয়ী হয়, ঘড়িটির জন্য সে মোট কত টাকা পরিশোধ করেছিল। দেখো 20% ছাড় করেছে, 20% ছাড়টা তুমি লিখলে, 20% ছাড় লিখলে সমান কত 25 টাকা হয়েছে, ঠিক আছে। এবার তুমি 20% ছাড় মানে কি 100 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 80%, বোঝা গেল 80% সমান সমান এখানের সাথে এটা কত গুণ করে 80 হয়েছে না 4 গুণ করে, তাহলে এখানেও তুমি 4 গুণ করে দিলে 4 25 কত হচ্ছে 100 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন সি, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখে নাও, যদি এই টাইপের অঙ্ক দেয় তুমি কি করে সলভ করে, বিভাজ্য থেকে অঙ্ক কিন্তু আসবে গ্রুপ ডির প্রত্যেকটা সেটা তুমি দেখতে হবে। দেখো এই টাইপের দেখো 97 উপরে কি 234 মাইনাস 46 234, যখন তোমাকে সেম সংখ্যা দেবে আর বিজোড় সংখ্যা দেবে তখন তুমি কি করবে, এই যে সংখ্যা দুটো এই দুটো সংখ্যাকে যোগ করে লিখবে একবার, 97 46কে যোগ করলে কত হচ্ছে 143, গুণ চিহ্ন দেবে, আর 97 46কে একবার বিয়োগ করবে কত হচ্ছে 51। এবার দেখবে অপশন এই দুটো সংখ্যার মধ্যে অপশনে কোন সংখ্যাটি কাটা যাচ্ছে। দেখো 17 দিয়ে কিন্তু 43কে না গেলেও 51 কিন্তু কাটা যায়,
তাহলে এটা কিন্তু অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। 27কে দিয়ে এটাও যায় না, এটাও যায় না, হবে না। 29কে দিয়ে এটাও যায় না, এটা যায় না, এটা হবে না। 37কে দিয়ে এটাও যায় না, এটা যায় না, এটা হবে না। সো 17কে দিয়ে 51 কিন্তু কাটা যায়, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখে নাও কি বলেছে, যদি এন একটি স্বাভাবিক সংখ্যা হয় তবে এন কিউব মাইনাস এন সর্বদা কত দ্বারা বিভাজ্য। যখন তোমাকে এরকম সংখ্যা দেবে তখন তুমি কি করবে, এখানে 1 বা 2 3 বসে বসে যাবে, তুমি চেক করবে অপশনে কোনটা মিলছে। দেখো এন কিউব মানে হচ্ছে প্রথমে 1-এর কিউব করলে মাইনাস এন, এন মানে কি 1 করলে সমান সমান কত হচ্ছে, তাহলে এটা 0 হচ্ছে। এটার সঙ্গে এটা করলে 0 হচ্ছে। তারপরে 1-এর পর তুমি 2 দিয়ে ট্রাই করলে, 2-এর এন মানে কিউব, এনের মধ্যে 2-এর কিউব করলে মাইনাস আছে, মাইনাস দিলে এনের জায়গাতে 2 লিখলে, 2 লিখলে। 2-এর কিউব মানে হচ্ছে 8, 8-এর স্কোয়ার 8, 8 থেকে 2 বাদ দিলে কত 6, 6 কি অপশন রয়েছে, হ্যাঁ অপশন বি এটা হলো অ্যান্সার। যদি 6 না থাকতো অপশনে তখন তো আবার 3-এর কিউব করতাম, 3-এর কিউব করে মাইনাস দিতাম, আবার 3 লিখতাম, এটা করে চেক করতাম, যদি অপশনে এখানে যেটা হতো সেটা থাকলে সেটা অ্যান্সার হয়ে যেত। বুঝতে পারলে কি বললাম? যদি এই টাইপের অঙ্ক আসে তুমি এভাবে প্রথমে 1 দিয়ে ট্রাই করবে, 2 দিয়ে ট্রাই করবে, 2 দিয়ে না হলে 3 দিয়ে ট্রাই করবে, এবার ছোটো ছোটো সংখ্যায় ট্রাই করবে। যদি প্রথমে 1 দিয়ে হয়ে তাহলে একটা অ্যান্সার হয়ে যেত, যদি শূন্য থাকতাম, যদি শূন্য থাকতো এখানে শূন্যটাই অ্যান্সার হতো। বোঝা গেল? নেক্সট গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় এটা আসা একটা অঙ্ক, মানে যতগুলো ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা হয় লসা গসা থেকে এই টাইপটা ভাই দিয়েছিল। দেখো কী করে অপশন দ্বারা সলভ করবে, শুধু অপশন দ্বারা সলভ করবে এই অঙ্কটা, কিন্তু কোনো রকম সূত্র ফলতে যাবো না। দেখো দুটি সংখ্যার গসাগু 13 এবং সংখ্যাগুলি অনুপাত বলেছে 4:7 হলে সংখ্যাগুলি নির্ণয় করো। যখনই তোমাকে গসাগুটা বলে দেবে এবং অনুপাত বলে দেবে তখন তুমি আর কিচ্ছু করতে যাবে না, এই গসাগুটা দিয়ে প্রথম সংখ্যাটাকে গুণ করবে আর গসাগুটা দিয়ে শেষের সংখ্যাটা গুণ করবে। গসাগুটা দিয়ে প্রথম সংখ্যা গুণ করে 4 তারিখ কত হচ্ছে 52 আর 7 তারিখ কত হচ্ছে 91, এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? দুটি সংখ্যার গসাগু যেটা বলবে সেটার সঙ্গে অনুপাত দুটো গুণ করে দেবে, সেটাই তোমার 100% অ্যান্সার হয়ে যাবে, কোনো রকম সূত্র প্রণত ইউজ করতে হবে না। ওকে, এভাবে তুমি যদি মুখে মুখে অঙ্ক করতে চাও, গ্রাম পঞ্চায়েতে আমরা নতুন ব্যাচ শুরু করছি, সেই ব্যাচে যুক্ত হতে পারে। 10টা যে অধ্যায় থেকে গ্রাম পঞ্চায়েত অঙ্ক আসবে, সেই 10টা অধ্যায়কে আমরা এইভাবে অপশন দ্বারা সমস্ত টাইপকে কভার করছি, প্লাস বিগত 20 বছরের পিডিএফটা দেবো, সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। গ্রাম পঞ্চায়েতে তুমি অঙ্কতে আরামসে ফুল স্কোর করবে। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে না, 3টি সংখ্যা 1:2:3 অনুপাতে আছে এবং তাদের গসাগু 12 হলে সংখ্যাগুলি কত। সেম জিনিস, গসাগুটা বলে দিয়েছে, অনুপাত বলেছে। অনুপাতের সঙ্গে 12 × 12, 12 × 24, 3 × 36, অপশন এ হয়ে গেল এই কোশ্চেন রাইট অ্যান্সার। আর এই অঙ্কটা তুমি সূত্র ফর্মুলা দ্বারা করতে যাবে, তোমাকে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে, সূত্র ফর্মুলা ভুলে গেলে এক্সাম কিন্তু ক্লিয়ার করতে পারবে না। আর এক্সাম ক্লিয়ার করতে গেলে এভাবে মুখে মুখে তোমাকে অঙ্ক শিখতে হবে কিন্তু, তবেই কিন্তু তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে। আর ক্লাসগুলো কেমন লাগে তোমরা অবশ্যই বলবে, বারবার করে বলছি, তো অবশ্যই ক্লাসগুলোকে বলবে। এবং তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের পেড ব্যাচের ক্লাস যদি ফ্রিতে পেতে চাও তাহলে জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে তোমরা জুড়ে যাও, ফেসবুকে সার্চ করবে জব এক্সাম সেট। ওকে, নেক্সট অঙ্ক দেখে নাও কি বলেছে, যদি 32 এবং 24-এর তৃতীয় সমানুপাতি এক্স হয় তবে এক্সের মান কত হবে। যখন তোমাকে তৃতীয় সমানটি বলবে না তখন তুমি কি করে করবে, এই যে শেষের সংখ্যাটা আছে মানে দ্বিতীয় সংখ্যাটাকে তুমি উপরে দুবার গুণ আকারে লিখবে, 24 × 24, বোঝা গেল। আর প্রথম যে সংখ্যাটা সেটা তুমি নিচে লিখবে, কাটাকাটি করতে অ্যান্সার বেরিয়ে যাবে। 4 দিয়ে দিলে কত হচ্ছে দেখো, 4 × 6 = 24, 4 দিয়ে 4 × 8 = 32, 8 দিয়ে দিলে কত হচ্ছে 3 × 8 = 24, 3 আর 6 যোগ করলে গুণ করলে কত হচ্ছে 3 × 6 = 18 হয়ে গেল এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। আইসিডিএস আসা একটা অঙ্ক। ওকে, যখন তোমাকে তৃতীয় সমানুপাতি বলে কি করে, দ্বিতীয় সংখ্যাটাকে দুবার উপরে গুণ আকারে করবে, প্রথম সংখ্যাটাকে নিচে গুণ আকারে করবে, নিয়ে একবার করবে, কাটাকাটি করে তোমার অ্যান্সার ভাই বেরিয়ে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। ওকে, নেক্সট অঙ্ক, এই অঙ্কটা তোমাদের আইসিডিএস পরীক্ষায় আসা একটা অঙ্ক। এটা তোমার গ্রুপ ডি বলো, ডাব্লিউপি, পঞ্চায়েত, এসএসসিডি যে কোনো এক্সাম দাও না কেন, নল চৌবাচ্চারা এই টাইপটাই প্রত্যেকটা শিফটে দেয়। তো কোন দুটো জিনিস মনে রাখলে তুমি অপশন দ্বারা অ্যান্সার বার করতে পারো, প্রসেসটা তুমি দেখে নাও। দেখো, একটি নল একটি ট্যাঙ্ক 1 ঘন্টায় খালি করতে পারে এবং দ্বিতীয় নলটি এটি 30 মিনিটে খালি করতে পারে। দুটি নল একসাথে খুলে দেওয়া হলে তবে ট্যাঙ্কটি খালি কতক্ষণের সময় লাগবে। কোনো কিছু মনে রাখার দরকার নেই, যখনই তুমি দেখবে একটি নল এক ঘন্টায় খালি করতে পারে, দ্বিতীয় নলটি 30 মিনিটে খালি করতে পারে। খালি খালি থাকে, দুটো যদি খালি খালি থাকে তখন তুমি কী করবে, 1 ঘন্টা মানে কি আছে 60 মিনিট, 60 বোঝা গেল। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 লিখলে ইন্টু তুমি কী দেবে 30, 30 লিখলে। এবার দুটো যদি খালি খালি তাহলে তুমি যোগ করবে, মানে 60 আর 30টা যোগ করলে কত হচ্ছে 90, 90 তুমি ডাইরেক্ট তুমি লিখে দিলে, বা 60 যোগ 30 করতে পারো, সেটা 90, সে একই ব্যাপার। 0 0 কালে 3 1 3, 3 3 9, 3 20 60, মানে 20 মিনিট হয়ে গেল এই প্রশ্ন রাইট অ্যান্সার। অপশন এ হয়ে গেল এই প্রশ্ন সঠিক উত্তর। এই জিনিসটা বললে এখানে তোমার 60 মিনিট দিতে পারে, 60 মিনিটও দিতে পারে, আবার 1 ঘন্টা দিতে পারে। 1 ঘন্টার কেন দেয় তুমি বুঝতে জানো, তোমার অসুবিধা আছে। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60টা তুমি লিখলে 30 মিনিট। দুটো যখন খালি খালি থাকবে এই দুটোকে তুমি যোগ করে দেবে, সেটা তুমি নিচে লিখবে, নিয়ে কাটাকাটি করে তোমার অ্যান্সারে বেরিয়ে যাবে। আর এই অঙ্কটা তোমাদের কিন্তু গ্রুপ ডিতেও কিন্তু 100% আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ভালো করে দেখে যাবে।
নল চৌবাচ্চা থেকে এই অঙ্কটাই দেয় রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সামে বলো। তো এইভাবে তুমি তো অঙ্ক শিখতে চাও, আমাদের বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে যুক্ত হতে পারো। সেখানে পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউএপি, এসএসসিডিডি অঙ্কের আমরা নতুন ব্যাচ শুরু করেছি। প্লাস বিগত 20 বছর যদি ম্যাথের পিডিএফটা নিতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সেখানে অল এক্সামের ম্যাথের একদম সমস্ত টাইপ কিন্তু কভার করে দেওয়া আছে এই পিডিএফটার মধ্যে। ওকে, এই অঙ্কটা গ্রুপ ডি তোমার 25 সালে প্রত্যেকটা শিফটে দিয়েছিল, আর এই অঙ্কটাকে আমরা অপশন দ্বারা সলভ করবো। কোনো রকম সূত্র ফর্মুলা কিন্তু ইউজ করবো না, শুধু দুটো জিনিস বুঝে নেবো এই যে লেখা আছে এগুলোর মধ্যে, সেই দুটো জিনিস শুধু মনে রাখবে, তাহলে কিন্তু তুমি অপশন দ্বারা এক্সাম হলে সলভ করে আসতে হবে। দেখে নাও দুটো জিনিস কি। প্রথম অঙ্কটা পড়ে নাও। 16,800 টাকার একটি ঋণ 2 সমান কিস্তিতে পরিশোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হয়। যদি এই কথাটা বলে চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হয়, তবে প্রতিটি কিস্তির মূল্য কত। যখনই তোমাকে সুদের হার 10% বলে দেবে বার্ষিক, আর কিস্তির মূল্য জিজ্ঞেস করবে, এই দুটো জিনিস মনে রাখবে, তাহলে তুমি কী করবে, 10%টা ভাঙিয়ে নেবে। 10%টা ভাঙালে 10/100 হচ্ছে, 10/100 মানে হচ্ছে 0 কাটলে মানে 1/10, মানে হচ্ছে এখানে যোগ করলে কত হচ্ছে, ওপরে 11 নিচে 10। এই 11 দিয়ে অপশানে যেটা কাটা যাবে সেটা তোমার অ্যান্সার কিন্তু 100% হবে। 11 দিয়ে কিন্তু এটা কাটা যায় না, 11 দিয়ে এটাও যায় না, 11 দিয়ে এটাও যায় না, 11 দিয়ে এটা যায়। দেখবে 8 11 88, 8 পড়লো 8 11 88, মানে এটা তোমার কাটা যায়। অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। এই অঙ্কটা তুমি সূত্র ফর্মুলা ট্রাই করো, দেখো এটাই তোমার অ্যান্সার হবে। বোঝা গেল? 11 দিয়ে এভাবে তুমি কিন্তু চেক করবে যে কী করে 11 দিয়ে কাটা যায়। ওকে।